পারবেও না। অতএব ওলামায়ে-কেরাম যখন এই ময়দানে আসছেন, আজ দেখেন আমাদের এই বাংলাদেশ, আমরা বলি সোনার বাংলাদেশ। আসলে সোনার বাংলাদেশ হতে হলে আমাদের মানুষগুলোকে সোনার মানুষ হতে হবে। যতদিন পর্যন্ত মানুষ সোনার না হবে, ততদিন পর্যন্ত শুধু স্লোগানে সোনার বাংলা হবে না। অতএব ওলামায়ে-কেরাম চেষ্টা করতেছেন এদেশের মানুষগুলোকে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান করে এই দেশকে আমরা সোনার বাংলা করতে পারি। এবং বর্তমানে যে সমস্ত সমস্যা চলতেছে, দর্শনের সমস্যা, জুলুমের সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা আমাদের চলতেছে, এই সমস্যাগুলো যাতে দূর করা যায় কোরআন হাদিসের আলোকে এবং দেশবাসী যাতে উপকার হয়, সেই আলোকে আমরা এই সমস্যাগুলা সমাধানের আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের দল, আমাদের মুরব্বীরা এই পর্যায়ে খুব প্রতিজ্ঞাবদ্ধ একেবারে ইনশাআল্লাহ। খুন খারাপি, বিভিন্ন রকমের অশান্তির মধ্যে আমাদের দেশ আছে। এমনকি ডাক্তাররাও অশান্তি ভোগ করতেছে, এদেশের মানুষও অশান্তি ভোগ করতেছে। যেখানে সেখানে সাংবাদিকদের মেরে ফেলানো হয়, তারপরে ডাক্তারদেরকে আঘাত করা হয়। এই সমস্ত কিছু উৎপাদন করার জন্য ওলামায়ে-কেরাম ময়দানে আসছেন, আল্লাহর জমিনে যাতে আল্লাহর খেলাফত কায়েম হয়। এই জন্যই তেনরা এই সুন্দর বিধানকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্যই তেনরা ময়দানে আসছেন। আল্লাহ পাক তাদের এই আদর্শকে, আল্লাহ খোদা প্রদত্ত যে আদর্শ, এই আদর্শকে আমাদের দেশে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।